একেবারে বালুরঘাট শহরের প্রাণ কেন্দ্র ঘড়ি মোড়ে। এই বালুরঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে, কারণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র এই বালুরঘাট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মৈত্র তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। আর আজকে নিউজ 18 বাংলার হটস্পট পৌঁছে যাবে সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম চক্রাম প্রসাদে। বালুরঘাট শহর থেকে ছাড়িয়ে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। কিছুটা এগোলেই ভারত বাংলাদেশ সীমান্ত। তার আগে একটি গ্রাম, সেই গ্রাম চক্রাম প্রসাদ। সেই গ্রামের একটা আলাদা তাৎপর্য রয়েছে। সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী বালুরঘাট কেন্দ্রের, তার দত্তক নেওয়া গ্রাম। সেই গ্রামে আমরা যাব, সেই গ্রামের মানুষের বক্তব্য শুনবো, তারা কেমন আছেন। এই গ্রামে প্রায় ১৫০০-এর মতো বাসিন্দা রয়েছেন। এই গ্রামে রাস্তা, ঢোকার যে রাস্তা, সেই রাস্তা যেমন খারাপ। চক্রাম প্রসাদ গ্রামে যাওয়ার জন্য এই যে রাস্তা, এই রাস্তায় প্রতিদিন টোটো চালান একজন। কতদিন ধরে রাস্তার হাল খারাপ? মোটামুটি কয়েক বছর হয়ে গেল। রাস্তাটা এইরকম অবস্থা, আমাদের খুব অসুবিধা হয়, কারণ এটাই আমাদের মূল রাস্তা। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। রাত্রে অন্ধকারে খুব অসুবিধা হয়, রাস্তার ভাঙার অবস্থা, কোনো গাড়ি সেরকমভাবে যেতে পারে না। বর্ষার সময় আরও অসুবিধা হয়, ওই ভিতর সাইডে আরও কাদা হয়ে জল জমে থাকে, এই জন্য খুব অসুবিধা হয়। এই গ্রাম চক্রাম প্রসাদ গ্রাম এবারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি এই গ্রাম দত্তক নিয়েছেন। তিনি কখনো এই গ্রামে এসেছেন? তুমি দেখেছো? আমি তো দেখিনি, আসলে বলতে পারবো না, কারণ আমি তো থাকি না। চক্রাম প্রসাদ গ্রামে যাওয়ার এটাই মূল রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন অজস্র টোটো যাতায়াত করে, অনেকে স্কুলে যান। পুলকার চালক তারাও প্রতিদিন বহু শিশুকে নিয়ে যান, তারাও সমস্যার মধ্যে পড়ছেন। তাদের সঙ্গে সরাসরি প্রতিক্রিয়া একটু জেনে নিই যে কতদিন ধরে এই রাস্তা খারাপ। দাদা, কতদিন ধরে এই রাস্তা খারাপ? এটা ৩-৪ বছর প্রায় হয়ে আসতেছে। আচ্ছা, রাজনৈতিক নেতারা এখানে আসেন? আসে ইলেকশনের সামনে। তো সামনে তো ইলেকশন, কোন রাজনৈতিক নেতা নেত্রীকে দেখা যাচ্ছে? এখন একটু একটু দেখা যাচ্ছে, ২-১টাকে দেখা যাচ্ছে। তাদের কাছে অভাব অভিযোগ করছেন যে এই রাস্তার এরকম অবস্থা? অভিযোগ তো প্রতি মুহূর্তে বাড়ি বাড়ি যখন ইলেকশনের জন্য, যখন ভোটের জন্য যায়, তখন তো বলা হয় যে আমাদের রাস্তা। তো তারা কি উত্তর দেন? হ্যাঁ, হবে, ইলেকশনটা করাই দাও। ইলেকশনের পর রাস্তা হবে? হ্যাঁ। আপনি জানেন সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী বালুরঘাটের, তাঁর দত্তক নেওয়া গ্রাম এই চক্রাম প্রসাদ? হ্যাঁ, তা জানি। তো তিনি এসেছেন এই গ্রামে কখনো? হ্যাঁ, আসে, উনি আসেন মাঝে মাঝে। আচ্ছা, আপনাদের সঙ্গে কথাবার্তা হয়, তো তার কাছে রাস্তার দাবি জানাননি? তার কাছে রাস্তার দাবি জানিয়েছে গ্রামবাসীরা সবাই, সকলে। তো আপনি তো স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যান, কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? অসুবিধা তো আমার তো প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, কারণ টাইম মেনটেনেন্স করতে ঠিকঠাক করা যায় না টাইম। এই গ্রামে রাস্তার একটা অভিযোগ ছিল, সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম, রাস্তা কি খুব খারাপ? হ্যাঁ, এই রাস্তার নতুন সমস্যা নাই। এই রাস্তাটা দেখুন, এই রাস্তা হয়েছিল বামফ্রন্টের আমলে। বামফ্রন্টের আমল পর থেকে তারপরে কেউ আর এই রাস্তায় হাত দেয়নি, কোনো পার্টি না। সব পার্টি আসে বলে এড করবো, এরপরে করবো, এরপরে করবো, এই বলে। কিন্তু সুকান্ত মজুমদারের দত্তক আমার এখানে এসে একবার সভা করেছিল পঞ্চায়েত ভোটের আগে। আগামী দিনে যদি আপনারা আমাদেরকে পঞ্চায়েতে নিয়ে আসেন, পঞ্চায়েতে যদি আমরা আসি পূর্ণভাবে, তাহলে আমরা এই রাস্তার জন্য কাউকে আর কথা বলতে হবে না, এইটাও প্রতিশ্রুতি দিয়েছিল এখানে। হ্যাঁ, তারপরে তো এই যে ভোট পার হলো, আবার ভোট আসতেছে। এখন এই যে একদিন এখানে পঞ্চায়েত সমিতি কার? পঞ্চায়েত সমিতি তৃণমূলের আছে। তো ওরা বলে যে তৃণমূল নাকি বাধা দিচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েত সমিতি বলে নাকি অনুমতি দিচ্ছেন, অনুমতি দিলে এর কাজটা করা হবে। আর তারপরে তো পঞ্চায়েতের ভোটের আগেও তো আমি শুনেছিলাম যে এখানে ৫০ লাখ টাকা দিয়েছিল সুকান্ত মজুমদার। তো কই, সেই টাকা তো পরে আমাদেরকে বলেছিল যে আপনারা কাজ নেবেন বা করবেন, এটাও হয় নাই। হ্যাঁ, তাছাড়া এই যে জলের যে সমস্যা, জল সমস্যা বলতে জল আসে কখনো কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। এই কয়েকদিন থেকে জল আসতেছে না। রাস্তার পাশাপাশি এখানে একটা টিউবওয়েল ছিল, এই যে মেলা আছে সামনে আমাদের, কতদিন ধরে বন্ধ আছে টিউবওয়েলটা। বলে হবে হবে, কোথায় হচ্ছে না, তা এখন জলের সমস্যা। টিউবওয়েল ছিল একটা এখানে,
টিউবওয়েলটা তো বন্ধ হয়ে আছে আর সুকান্ত মজুমদারকে কি বলতে চান আপনারা? কি বলবো, রাস্তাটা যেন হয় এটাই বলতে চাই। আর রাস্তাটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে, আমরা গাড়ি ঘোড়া সাইকেল নিয়ে যেতে পারি না, যাতায়াত করতে পারি না। বৃষ্টির সময় বাচ্চা কাচ্চা যাওয়া আসা করে স্কুলে, খুব খুব অসুবিধায় যাওয়া আসা করে। সুকান্ত মজুমদার আমাদের যেটা সাংসদ ছিলেন, আবার ভোটে দাঁড়িয়েছেন, এই গ্রামটা দত্তক নিয়েছে আমরা জানি এতদিন ধরে। কিন্তু এই রাস্তাটা আপনারা আসলেন, হয়তো দেখলেন রাস্তার কী অবস্থা। 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোনো টাকা পয়সা দেয়নি, কোনো কিছু দেয়নি। রাস্তা আজ থেকে কত বছর হচ্ছে, আজ থেকে 16-17 বছর হয়ে যাচ্ছে। রাস্তা কোনায় কত কি হয়ে যাচ্ছে, তাও কোনো কেউ কিছু বলেও না, কোনো কিছু রাস্তা হয়ও না। নেতারা আসে বলে হবে, আর এইবারটা ভোট দেন আবার হবে, আর মাত্র 15 বছর বললে এবার ভোট দেন রাস্তা হয়ে যাবে, কোথায় হচ্ছে? রাস্তায় ড্রেনের কাজ চলছে, গ্রামে যে রাস্তার পাশে যে ড্রেন, সেই ড্রেনের কাজ চলছে, কিন্তু রাস্তা নিয়ে একটা অভিযোগ মানুষজনের কিন্তু আছে। সরাসরি কথা বলিনি যারা এই ড্রেনের কাজ করছেন, ড্রেন তৈরির কাজ করছেন, তাদের সঙ্গে কথা বলিনি। রাস্তার তো দাবি দীর্ঘদিনের, রাস্তার কাজ কবে হবে? রাস্তার কাজ হতে দেরি আছে, এখানে ড্রেনটা হচ্ছে, ওই যে এখানে জল বাঁধ থাকতো, তার জন্য ড্রেনটা হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে জল বাঁধ থাকতো, যাওয়া আসার লোকের খুব কষ্ট হতো। ড্রেনটা হলে সবারই সুবিধা হবে। ড্রেনের পর কি তাহলে রাস্তা হবে? হ্যাঁ, ড্রেনের পরে রাস্তাটা হবে সবাই। রাস্তা হতে হতে তো নির্বাচন পেরিয়ে যাবে, তারপরে কি আর রাস্তা হবে? মনে হয় তো, তাই তো লোক সবাই বলছে ভোটের পরে হবে, তারপরে কি হবে কে জানি। এই চক্রাম প্রসাদ গ্রামের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এই গ্রামকে সবাই চুরকা মুরমুর গ্রাম বলেছেন, কারণ 1971 সালে যুদ্ধের সময় ভারতীয় সেনাকে সহযোগিতা করতে গিয়ে পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু হয়েছিল চুরকা মুরমুর। তারপর চুরকা মুরমুর একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এই গ্রামে। তারপর থেকে এই গ্রামকে সবাই চুরকা মুরমুর গ্রাম বলেই যেমন চেনেন। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে নিউজ 18 বাংলা হটস্পট পৌঁছে গিয়েছে এই গ্রামে। এই গ্রামে রাস্তা, পানীয় জল নিয়ে একাধিক অভিযোগ। কত বছর ধরে এই গ্রামে ঢোকার রাস্তা খারাপ? মোটামুটি এটা প্রায় 5 বছর হতে চললো। এর আগে ঠিক ছিল, এবং আমাদের এই চক্রাম প্রসাদ গ্রামটা আছে, লোকসভা এবং বিধানসভা দুটো জায়গাতেই বিজেপি সরকার রয়েছে। তো সেইখানে এরা প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের যে বিধায়ক ছিলেন, তো প্রতিশ্রুতি দেওয়ার পরে সেভাবে কোনো কাজ করেনি, এবং এই গ্রামটা পুরোটাই দত্তক নেওয়া গ্রাম। সেক্ষেত্রে দত্তক নেওয়ার পরে যে যে প্রতিশ্রুতি ছিল মানুষের জন্য করবে, পাশে থাকবে, জল, আলো, বাতাস এবং স্কুল, সম্পূর্ণ বিষয়ে কোনো রকম প্রতিশ্রুতি রাখেনি। কয়েকটা লাইট আপনারা এই গ্রামে দেখতে পাবেন, লাইট দেওয়ার পরও সেই লাইট এখনও সব অচল হয়ে আছে। এবং সাংসদ তহবিলতে ওনারা শুধুমাত্র মিডিয়াতেই বলছে যে টাকা দেওয়া হয়েছে, টাকা। সুকান্ত মজুমদার কি এই গ্রামে এসেছেন লোকসভার আগে? লোকসভার এর আগে এসেছেন, এবং মাঝে মধ্যে কখনো কখনো আসেন, কিন্তু মানুষের সেভাবে অভাব অভিযোগ উনি শোনেন। তার তো দত্তক নেওয়া গ্রাম এটা, সেই গ্রামে পানীয় জলের কি পরিস্থিতি? পানীয় জল মোটামুটি গ্রামে, হ্যাঁ, পানীয় জল বলতে পারি সব জায়গাতেই গেছে। কিছু কিছু জায়গাতে একটু রাস্তার কারণে সেটা অসুবিধে হয়েছে, এবং সেটা কাজও চলছে। লোকসভার আগে সুকান্ত মজুমদার কি বলতে চান? একটা কথা বলবো যে বিগত সময় তো উনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছেন, এবং এবারে আবার উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেক্ষেত্রে এই গ্রামের একটা উল্লেখযোগ্য কথা আপনাকে বলি, এই গ্রামের সাধারণ মানুষ যারা, আমরা যারা, তারা ওনাকে কিন্তু দত্তক পিতা হিসেবে আমরা তেজ্য পিতা করেছি। তো সেক্ষেত্রে ওনার কাছ থেকে বিশেষ কিছু আশা আমরা করছি না, কারণ বিগত সময় কিছু করেননি উনি, আবার কবে করবেন? নিউজ 18 বাংলার হটস্পট ঘুরে দেখল চক্রাম প্রসাদ গ্রাম। লোকসভা 2024 নির্বাচনের আগে অন্যতম বড় ইস্যু হতে চলেছে এই চক্রাম প্রসাদ গ্রাম। সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামে পানীয় জল থেকে রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ, যদিও এই অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্যও আছে। সব মিলিয়ে চাপানুতোর চলছেই।